আচ্ছা ধরে নেন 2 তারিখের সিটিং এ চাপের মুখে ইউনূস স্যার ডিসেম্বরে নির্বাচন দিয়ে দিল, কিন্তু সঙ্গে সঙ্গে ঘোষণা দিল যতগুলা ইসলামিক মাইন্ডের দল আছে সব তো একটা ভোটের বাক্স, তারা বলল আমরা নির্বাচন করুম না। এমনি তো জামাতের নিবন্ধন নাই, এনসিপির নিবন্ধন নাই, রেজিস্ট্রেশন নাই, ওরা বললো আমরা নির্বাচন করুম না। তাহলে কি বিএনপি একা একা নির্বাচন করবে? তাহলে কি করবেন বলেন? ফাইসা গেল না? কথা ঠিক কিনা বলেন, কথা ঠিক কিনা? আমরা আমাদের সন্তানদেরকে আবারও আয়না ঘরে দেখাটা অ্যাফোর্ড করতে পারবো না। এই জাতির পক্ষে এটা আর অ্যাফোর্ড করা সম্ভব নয় যে হাজার হাজার মানুষ গুম হয়ে যাবে, তাদের লাশগুলো কঙ্কালগুলো শীতলক্ষা, বুড়িগঙ্গা, সুন্দরবনে কিংবা বঙ্গোপসাগরে পাওয়া যাবে। এই জিনিস বহন করার মতো ক্ষমতা আমাদের আর নাই, এই জাতির আর নাই। আমরা সিম্পলি আনএবল, আমরা এটা আর হতে দিতে পারি না। সেটার জন্য কি করতে হবে? প্রথম কথা হচ্ছে এই অপরাধের বিচার আমাদের নিশ্চিত করতেই হবে, অবলম্বন করতে হচ্ছে। এবং আমরা কিন্তু এখনো আসসালামু আলাইকুম, একটু শুনি একটু। তদন্ত শেষ হতে দুনিয়াব্যাপী যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গুলো আছে সেখানেও প্রথম তদন্ত রিপোর্ট 2 বছরের আগে কোথাও আসেনি। আমাদের প্রথম তদন্ত রিপোর্ট 6 মাসের মাথায় আমরা পেয়েছি। গুমের মামলার অধিকাংশ বলা যাবে না, যেহেতু হাজার হাজার অভিযোগ আছে। অন্তত আগামীকাল থেকে বিচার শুরু হচ্ছে, আগামীকাল গুমের তদন্ত সম্পন্ন প্রায় জুন মাসের মধ্যেই সেগুলো রিপোর্ট আপনারা পাবেন ইনশাআল্লাহ। আমরা আপনাদেরকে যে সুখবরটা দিতে চাই যে গুম বাংলাদেশে মানবতা বিরোধী অপরাধ এবং আয়না ঘরের জন্ম যে সংস্কৃতি যার কারণে হয়েছিল, যে একজন ব্যক্তিকে ক্ষমতায় রাখার জন্য এত কিছুর আয়োজন করা হয়েছিল, কালচারে পরিণত করা হয়েছিল, সিস্টেম ডেভেলপ করা হয়েছিল, সেই অপরাধের যিনি নিউক্লিয়াস তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ ইনশাআল্লাহ আগামীকালকে আমরা দাখিল করতে যাচ্ছি। আগামীকাল থেকে সবাই হাততালি দিচ্ছে, হ্যাঁ আমরা একটা হাততালি দিই। এই বিচারটা তো হতেই হবে, তাই না? আমি জানি এই হাততালিটা অনেকের বুকে লাগবে, খারাপ লাগবে, যারা ওনাকে শ্রদ্ধা করে, ভক্তি করে, লাগুক, কিন্তু বুঝতে হবে আমাদের কি ভুলে গেলে চলবে? স্যার একটা মারি একটাই পড়ে, পিছন থেকে আর কেউ যায় না, আবার একটা দাঁড়ায়া যায়, এই কথা ভুলে গেলে চলবে? চোখের সামনে দেখা জুলাইকে ভুলে যাচ্ছি, হ্যাঁ এই চোখের সামনে দেখা 8-9 মাস আগের ঘটনা, 71-এর ঘটনা কিভাবে মনে রাখবো বলেন? চোখের সামনে দেখা ঘটনা যদি ভুলা যায়, 50 বছর আগের 71-এর ঘটনা মানুষ মনে রাখতে পারবে? 71-কে যদি মনে রাখতে চান এই 24টাকেও মনে রাখতে হবে। 24 মুছতে পারবেন না কেউ, 24 মুছে ফেলারই প্রচেষ্টা চলছে, ষড়যন্ত্র চলছে 24 মুছে ফেলার জন্য, মানুষের দৃষ্টিভঙ্গি ঘুরে দেবার জন্য কত রকম যে নাটক হইতাছে, কত রকম যে ষড়যন্ত্র হইতাছে ভাই, বইলা শেষ করা যাবে না। চারিদিক থেকে উইঠা পইরা লাগছে, যেভাবেই হোক ডিসেম্বরে নির্বাচন দিতে হবে, ডেডলাইন দিয়ে দিছে। এই ডিসেম্বরে নির্বাচন না দিলে ভাই দেশে বহুত বড় গন্ডগোল হবে। দেখা গেল যে নন স্টপ হরতাল দিয়ে দিছে, অবরোধ দিয়ে দিছে, পুরা দেশ অচল করে দিল। কি করতে পারবেন? কিছু করতে পারবেন? জোর যার মুল্লুক তার, হ্যাঁ আওয়ামী লীগ শিখাই দিয়ে গেছে তো কিভাবে টিকা থাকতে হয়, ওই ফর্মুলায় টিকা থাকবে ভাই, যার জোর আছে তারই মুল্লুক। কিচ্ছু করার নাই, চেয়ে চেয়ে শুধু দেখবো আমরা, চেয়ে চেয়ে দেখা ছাড়া কিচ্ছু করার নাই। কিন্তু তা বইলা কি আপনাকে পথ ছেড়ে দিব যে যান, আপনার হর্ন দিছেন, যান যান ভাই আপনি আগে যান, আপনি আগে যান? রাজনীতিতে এরকম কিছু হয় না, রাজনীতিতে হর্ন দিলে সাইড দেয় না কেউ, সবাই আগে যাইতে চায়। কেন ছাড় দিবে? ওনারাই তো রক্ত দিল, তাই না? ওনাদের রক্তের উপর দিয়ে তো এই সরকার গঠন হইলো, তাহলে ছাড় দিবে কেন? এই রক্তের বিচার হইতে হবে না? কে ঝরাইলো এই রক্ত? হ্যাঁ জানালার মধ্যে 6 বছরের শিশু দাঁড়ায় রয়েছে, ওর গায়ে কে গুলি করলো বলেন? ছাদে দাঁড়ায় রয়েছে 11 বছরের শিশু, ওর গায়ে কে গুলি করলো বলেন? এগুলা তো উত্তর দিতেই হবে। এগুলার বিচার যদি না হইয়া আবার নির্বাচন করে একটা নির্বাচন হয়ে যায়,
তাহলে কি হবে? তাহলে কি দাঁড়াইলো ভাই? সবাই তো বুঝা ভালাইলো, ও আচ্ছা, বিদেশে শত শত বাড়ি গাড়ি কইরাও কিচ্ছু হয় না, এই যে পালায় চলে যাবো, পালায় যাবো মানে কি? ওদের তো সেকেন্ড হোম ওইগুলা, যারা বিদেশে সেটেল করে রাখছে সবকিছু আগের সরকারের। আবার সরকার আসবে, তারাও বিদেশে সবকিছু কিনাকাটা কইরা সেটেল করে রাখবে, 2 রকম পাসপোর্ট রাখবে, প্রবলেম দেখবে, চলে যাবে। এই যে চলে গেছে না 626 জনের মতো, তো ক্যান্টনমেন্টের ভিতর দিয়েই উইরা চলে গেছে, কোথায় গেছে কেউ জানে না। এখন মাঝে মাঝে আইসা ইন্টারভিউ দিয়ে বলতেছে কে কোথায় ছিল না ছিল, মানে আবার একটা নতুন কাহিনী আরম্ভ হয়েছে। কিন্তু এর মধ্যে দেখবেন মোল্লা মাসুদ, যে সুব্রত বাইন ধরা পড়ছে, ওরা নাকি ইন্ডিয়া থেকে ট্রেনিং প্রাপ্ত এবং ওদের টার্গেট ছিল লন্ডনে যায়া তারেক রহমানকে হত্যা করবে। চিন্তা করছেন? আমার তো এই কাহিনী বিশ্বাস হয় না যে এই লুঙ্গি পরা এই লোকটি সুব্রত ভাই, ওই যত বড় টেররিস্টই হোক ভাই, ওই লন্ডনে যদি কিলিং মিশন চালাইতে হয় তাহলে বুঝছেন জেমস বন্ডের মতো একজন হিরো লাগবে, হ্যাঁ, একজন কিলার লাগবে, ওরকম স্মার্ট লাগবে, ইংলিশ জানা, সব ভাষা জানা, সুটেড বুটেড, এরকম লুঙ্গি টুঙ্গি পরা যে লন্ডনে কিলিং করে চলে আসবে, এটা ভাই বিশ্বাসযোগ্য না আমার কাছে। যাই হোক, বলতেছে, পত্র পত্রিকা আসতেছে, শুনতেছি, কিন্তু ওইটা আবার বিশ্বাসযোগ্য। ঢাকার মধ্যে একটা কিলিং মিশন ছিল তাদের, হাসনাত আব্দুল্লাহ আর সার্জিসকে ফালায়া দেওয়ার একটা মিশন ছিল তাদের কাছে, নাকি তাদেরকে এই দায়িত্ব দিছে। তাহলে এখন প্রশ্ন দাঁড়ায় না, এদের সিকিউরিটির দরকার তো, হ্যাঁ, এবং খুব সাবধানে থাকতে হবে লন্ডনে তারেক রহমানকে। আমার তো মনে হয় তারেক রহমান সবচেয়ে বেশি নিরাপদ বাংলাদেশে এখন, কারণ ওনার যে দল আছে এই দলের লোকই তো ওনার সিকিউরিটি, তাই না? ওনার জন্য সবচেয়ে ভালো হবে ওনার দলের লোক থেকে সিকিউরিটি রাখা, এবং সরকারেরও উচিত ওনার সিকিউরিটি দেওয়া, এবং হাসনাত আব্দুল্লাহকেও দেওয়া উচিত, সার্জিসকে দেওয়া উচিত। যেহেতু এই যে সুব্রত বাইন আর ওই যে মোল্লা মাসুদ, এদের মুখের কথাবার্তা সব বাইরে চলে আসছে, জানি না ভিতরের কথা কিভাবে বাইরে আসে, পত্র পত্রিকায় তো আসতেছে, এগুলো তার মিথ্যা হইতে পারে না। তার জন্য বলতেছি এদের সিকিউরিটি দরকার। অবশ্য এনসিপি পার্টি এমন কোনো পার্টি হইলো নাকি? এটা হলো চিলড্রেন পার্টি, তুচ্ছ তাচ্ছিল্যের পার্টি। হ্যাঁ, এটা নিয়ে অনেক হাসাহাসি হয়, অনেক মজা হয়। এই পার্টি ডাকলে কে আসবে? মনে করেন বড় দলের একজন ওয়ার্ড কমিশনার ডাকলে যত লোক হবে, এনসিপি ডাকলে তার চেয়ে কম লোক হবে। এইসব কথাবার্তা এই যে কিছু বুদ্ধিজীবী সাংবাদিক আছে, ইউটিউবার, এরা সারাক্ষণ বইলা যাইতেছে, সারাক্ষণ একবারও বলে না কিন্তু যে ওদের কারণেই কিন্তু আজকে সবাই উন্মুক্ত মঞ্চে নির্বাচন চাইতেছে, ওদের কারণেই কিন্তু সবাই আজকে মুক্ত বাতাসে নিঃশ্বাস নিতেছে। এরা জানেন মিডিয়াতে আইসা বলে, এই যে এই বুদ্ধিজীবী গুলা বিভিন্ন টক শোতে যায় বলে যে ইউনূস স্যারের মামলা মোকদ্দমা সব উনি খালাস কইরা নিছে গদিতে বৈশা, এবং কোটি কোটি টাকা উনি লোন নিয়ে নিছে ওনার গ্রামীণ ব্যাংকের জন্য, এবং বিদেশে কোটি কোটি টাকা পাচার করে দিছে। এই যে এবার জাপানে গেল, বাংলাদেশ থেকে 1 লক্ষ মানুষ, মানে আমাদের দেশের মানুষ কর্মের জন্য যাবে, কাজের জন্য যাবে জাপানে। এটাও বলা হচ্ছে উনি আদম ব্যবসা শুরু করছে, ওনার এনজিও দিয়া এই লোকগুলা পাঠাবে, 1 লক্ষ লোক, ওইখানেও বিরাট অঙ্কের টাকা মাইরা দিবে। মানে যেভাবে অডিও কলে শেখ হাসিনা কথা বলে, ঠিক একই ভাষায় কথা বলে আমাদের দেশের বড় বড় নেতারা, ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে নিয়ে। হ্যাঁ, ওনাদের কাছে তো একটা তুচ্ছ তাচ্ছিল্যর ব্যাপার। আর ওই যে বললাম কিছু ইউটিউবার এবং সাংবাদিক আছে, সিনিয়র, অনেক সিনিয়র, এরা বিভিন্ন চ্যানেলে যায় যেভাবে কথা বলে যে গদি ছাইয়া দেন, চইলা যান, কেন দেশের টাকা অপচয় করতেছেন আপনারা? আপনাদের পিছনে গাড়ির তেল খরচ হইতেছে, সিকিউরিটিতে খরচ হইতেছে, আপনারা যমুনায় বৈশাখ খাইতেছেন। হ্যাঁ, এই যে খাইতেছে, এটা নিয়েও কোটা দেয় তো ভাই, চইলা যান। উনিও বলে চইলা যামু, এই যে জুনের মধ্যেই চইলা যামু, উনি বলে। উনার কথা কেউ বিশ্বাস করে না করার পিছনে কারণ ওই যে একটুখানি প্রথমে দেখাইলাম, বিচার শুরু হইতেছে আগামীকাল থেকে।
এই বিচার মানে কি জানেন, এটা একটা ওয়ান ওয়ে রোডে ঢুকাই দিল এই যে শেখ হাসিনা এবং তার গ্যাংকে, পুরা মাফিয়া দলকে আইনের ওয়ান ওয়ে রোডে ঢুকাই দিল, আর ইউ টার্ন নিতে পারবে না। ওদিক দিয়ে কিন্তু জাতিসংঘ আছে, এদিক দিয়ে বাংলাদেশে এই বিচার যে চলবে ওপেন ভাই, সবাই দেখতে পাবেন। এবং শোনা যাচ্ছে বিটিভি থেকে লাইভ প্রচার হবে, আমরা এই বিচারটা দেখতে পাবো, একদম ওপেন বিচারটা দেখতে চাই। আর এই বিচারটা একটা রায় আস্তে আস্তে বুঝছেন ডিসেম্বর বা জানুয়ারি হয়ে যাবে, এই ডিসেম্বর নাইলে জানুয়ারি, বুঝছেন। এই বিচারটা যেন ঠিকঠাক মতো শুরু না করা যায়, এটাই হলো মেইন পয়েন্ট। আপনারা যদি বিচারই চাইবেন তাহলে তো আপনারা বলবেন যে হ্যাঁ বিচারটা আরম্ভ করেন, তারপর আপনি নির্বাচন দেন। বিচারের রায় হয়তো দেরি হোক, বিচারটাকে রাস্তায় আইনা দেন, একটা লাইনে ঢুকায় দেন, বিচারটা শুরু হোক, দৃশ্যমান হোক। আর জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্রটা তো দিতেই হবে, হ্যাঁ অবশ্যই দিতে হবে। আর নির্বাচন কিভাবে হবে সেটা নিয়ে তো একটা আলোচনায় থাইকাই যায়, এই আলোচনাটা তো করতে হবে। দেখেন বর্তমান সরকার চাচ্ছে আপনি 2 বারের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না, 3 বারের দরকার নাই, তাহলে একটা পারিবারিক তন্ত্র চলে আসে, বারবার আপনি প্রধানমন্ত্রী হবেন, নতুনরা তো আর সুযোগ পাবে না। কিন্তু বড় দল এটা মানতে রাজি না, যে না এটা আমরা মানি না। কোনো কিছুতেই ওনাদেরকে খুশি করা যাচ্ছে না। ওনাদের সঙ্গে যতবার মিটিং হয়েছে ততবার বাইরে এসে বলছে যে না আমরা খুশি না, ওনাদেরকে হতাশ দেখছি। এখন 2 তারিখের মিটিং এর পরে যদি ওনাদের মুখে হাসি দেখি তাইলে বুঝা গেলাম দেশ শান্তির দিকে চলে গেছে। আবার যদি আইসা বলে এই মিডিয়ার সামনে যে না আমরা খুশি না, তার মানে কি ডেডলাইন তো তারেক রহমান সাহেব দিয়েই দিছে, ডিসেম্বরে নির্বাচন হইতে হবে, এর বাইরে যাইতে পারবে না। এবং ওনারা যেভাবে বলতেছে এখন, সরকার যদি ঘোষণা না দেয় আমরা নিজেরাই নির্বাচনের ঘোষণা দিয়ে দেবো, আমরা নিজেরাই রোড ম্যাপ দিয়ে দেবো। হ্যাঁ ভাই, আপনারা নিজেরাই ঘোষণা দিয়ে দেন, নিজেরাই রোড ম্যাপ দিয়ে দেন, এবং নির্বাচনের দিন ঠিক 5টার সময় রায় দিয়ে দিবেন আমরা পাস করছি। সবই তো আপনাদের হাতে। কে ঠেকাবে আপনাদেরকে? হ্যাঁ কে ঠেকাবে? ঠেকাইবার মতো একজনই ছিল, একজনই, ওই যে ওনাদেরকেও ঠেকাইছে, আওয়ামী লীগকেও ঠেকাইছে। এখন আপনারা ওনার বিপরীতে দাঁড়ায় গেলেন, আপনাদের সঙ্গে ঠেকাঠেকির কাজ করতে গেলে না ওনার ইমেজ নষ্ট হবে। উনি যে একবার বলছে না যে আমি এই পথ ছাইরা চইলা যাবো, আমার মনে হয় উনি আবার চইলা যাইতে পারে। এই 2 তারিখে যদি আপনাদেরকে খুশি করতে না পারে তাহলে চইলাই যাবে উনি, এই ভেজালে থাকবে না। কিন্তু চইলা যাইবার আগে কিছু কাজ কইরা দিয়ে যাবে ভাই, এমনি চলে যাবে না উনি, এমনি চলে যাবে না। এমন কারো হাতে ক্ষমতা দিয়া যাবে ভাই, আপনারা ওই যে ডিসেম্বরে নির্বাচন চাইছেন না, আগামী 2 বছরও নির্বাচন পাবেন না। এমন হওয়া কিন্তু অসম্ভব কিছু না। এই দেশে এমন কাজ তো হয়েছে ভাই, হয়েছে না? কিন্তু এইটা কি মাইনা নিবে? মনে করেন আর্মি ক্ষমতায় চলে আসছে, জনগণ কি মাইনা নিবে? না, জনগণ মাইনা নিবে না। আবার ভাই বিরাট অশান্তি হবে। এই জুলাই গণ অভ্যুত্থানের সাথে যারা জড়িত ছিল এরা না মৃত্যুকে ভয় পায় না ভাই, ভয় পায় না। আবার রাস্তায় নামবে, আবার সেই রক্তের বন্যা বইবে। এমন কিছু হবে? নো, এমন কিছু হইতে দেওয়া যাবে না। এবং এটা কারা দিবে না আমি ভাই একটু আগাম বইলা দিই আপনাদেরকে, এটা দিবে না ভাই জামাতে ইসলাম, এটা হইতে দিবে না। হ্যাঁ, আপনারা ভাইবেন না যে জামাতে ইসলাম ছাড়া আপনারা সবাই ক্ষমতায় চলে যাবেন। এই যে দেখেন না টক শোতে এখন গুজব চলতেছে জামাতের সাথে সিট ভাগাভাগি হইতেছে, জামাতে দিছে 50টা, আবার আরেকজন কইতাছে আরে না 50টা দেওয়ার দরকার নাই তো, ওরে 20টা দিলেই খুশি হয়ে যাবে, মানে জামাত 20টা পাইলেই খুশি হয়ে যাবে, আর 10-12টা ধরাই দিতে হবে এনসিপি কে। এরকম বুঝছেন টক শোতে আলাপ আলোচনা চলতেছে, মানে জামাতে ইসলামকে ছোট করতে চাইতেছে, ইসলামিক মাইন্ডেড যারা আছে সবাইকে ছোট করতে চাইতেছে। কিচ্ছু করতে পারবেন না, কিচ্ছু করতে পারবেন না। একটি ভোটের বাক্স অলরেডি হয়ে গেছে ভাই, একটি ভোটের বাক্স হবে। আর এই ভোটের বাক্সটি যদি বলে যে ঠিক আছে ওনারা ডিসেম্বরে নির্বাচন চাইতেছে, আর ইউনূস স্যার ওইটা দিয়ে দিল চাপের মুখে,
আমরা নির্বাচন করুম না, যান আপনি একা একা নির্বাচন করেন। তখন কি করবেন? এমনি তো জামাতে ইসলামের নিবন্ধন নাই, আর এই যে এনসিপি পার্টির এতে তো রেজিস্ট্রেশনই হয় নাই, নিবন্ধনও নাই, কিছুই নাই। বাংলাদেশে তো পার্টি একটাই, দল একটাই, বিএনপি। তার মানে আপনারা একা একাই নির্বাচন করেন। হ্যাঁ, এরকম ফাঁদে কিন্তু ফেলে দিতে পারে, বুঝার চেষ্টা করেন। ভাই ব্রাদার, আপনারা অনেক কিছু হয়তো দৃশ্যমান দেখতেছেন না, লেট দেখতেছেন। কিরে এতদিন হয়ে গেল বিচার আরম্ভ হইতেছে না কেন? ভাই বিচারটা তো আর ওরকম না যে ভুক্ত অধিকারী কোথাও ঢুকলো, ঢুইকা জরিমানা করে দিল 50,000 টাকা আর চলে আসলো, এরকম তো না ভাই। এই বিচারটা বহুত কঠিন বিচার ভাই, একজন মানুষের জীবন মৃত্যুর বিচার। সে অপরাধ করছে কিনা, নাকি তাকে ষড়যন্ত্র করে ফাঁসানো হইতেছে, এটা বিচারে আনতে হবে না? বিচারক এটা তদন্ত করবে না? সময় দিতে হবে না? এই সময়টুক লেগে গেছে, এবং এটা একটা ইতিহাস। ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনালে, এই যে অপরাধ বিচার ট্রাইব্যুনালে যেসব বিচার হয়, এগুলা বুঝছেন শুরু হইতেই 2 বছর লাগে। এখানে 8-9 মাসের মধ্যে চালু হয়ে গেল, এবং ডিসেম্বরের মধ্যে দৃশ্যমান অনেক কিছু দেখতে পাবেন। ফাঁসিও হয়ে যেতে পারে। হ্যাঁ, ফাঁসির রায়, হয়তো আসামি খুঁজে পাচ্ছেন না, সেটা অন্য জিনিস, কিন্তু ফাঁসির রায়ও হইতে পারে। আর এইটা ঠেকাইবার জন্য পার্শ্ববর্তী দেশ থেকে বুঝছেন টাকা ঢালতেছে, ষড়যন্ত্র হইতাছে। ওই যে সুব্রত বাইনদেরকে পাঠাইতেছে, মোল্লা মাসুদদেরকে পাঠাইতেছে, কিলিং মিশন পাঠাইতেছে, আধা পাগল হয়ে গেছে, এবং দেশের মধ্যে একটা বিশৃঙ্খলা সৃষ্টি কইরা ক্ষমতা নিতে চাইতেছে। কেউ একজন ক্ষমতা নিতে চাইতেছে, কিন্তু আমরা জনগণ ঘাবড়াবো না, আমরা আল্লাহর উপরে ভরসা রাখবো। আমরা মনে করি উনি অত কাঁচা খেলোয়াড় না। হ্যাঁ, ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার অত কাঁচা খেলোয়াড় না যে আপনাদের সঙ্গে খেলতে পারবেন না, যারা ওনার সঙ্গে খেলতে চাইতেছেন। ভাই ব্রাদার, 5ই আগস্টে যে আলোটা জ্বলছে, যে সূর্যটা উঠছে, এই আলো নিভানো যাবে না, কাউকে নিভাইতে দেব না আমরা। এইটাই থাকুক আমাদের প্রতিজ্ঞা। সবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।